গৌর ভক্ত মন্ডলী এবং আমাদের কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, সর্বাগ্যে জানায় আজ এই মহতী হরিবাসনে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যে সকল ভক্ত বাবা মায়েরা উপস্থিত রয়েছেন, সর্বাগ্যে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন শ্রী জয়দেব দাস বৈষ্ণব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়, তাই উপস্থিত সকল সাধু গুরু চরণে, সকল ভক্তিমতী মায়েদের চরণে এবং বাবাদের চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবৎযুক্ত প্রণাম। সকল প্রাণ ভরে করে বলে উঠি শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। সত্যি একটা আজকে আপনাদের আরেকটা জায়গায় অনুষ্ঠান চলছে, তাই হয়তো আজ হরিবাসরের অবস্থা এমন নাকি বাবা, কিন্তু করার কিছু নেই। আজকে যতজনকে পেয়েছি আমরা আজ সকলে মিলে আমরা আনন্দ করব, ভগবানের সেই গুণকথা আস্বাদন করব। যাই হোক, চলুন আমরা প্রথম পদাবলিতে যে পদ আস্বাদন করলাম, যে বড় অবতার ভাই রে বড় অবতার, পতিতেরও বিলাউল প্রেমেরও ভান্ডার। মাগো, আমরা জানি যে ভগবান চার যুগে এসেছে, সত্য ত্রেতা দাপর এখন হলো কলি। এই চার যুগেই ভগবান আমাদের কাছে এসেছেন। তবে তিন যুগে ভগবান আমাদের কাছে এসেছেন বাবা অবতার রূপে। বড় অবতার ভাইরে বড় অবতার, সত্য ত্রেতা দাপর, এই তিন যুগে ভগবান আমাদের কাছে এলেন অবতার রূপে। কিন্তু যিনি হলেন এই কলিকালের গৌর ভগবান, তিনি কিন্তু বাবা আমাদের কাছে অবতার হয়ে এলেন না। তাহলে অবতার না হয়ে তিনি আমাদের কাছে কি হয়ে এলেন না, অবতার না হয়ে তিনি আমাদের কাছে এলেন মা অবতরী রূপে। ও মায়েরা, আমাদের সত্যযুগের ভগবানের কি নাম ছিল গো মা? একটু বলে দেন, আমি আবার ভুলে যাই, আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে, কারণ দল ভারী বলতে আপনাদের দিকেই আমরা মায়েরা রয়েছেন কয়েকজন বসে। সত্যযুগে আমাদের ভগবানের কি নাম ছিল সকলে জানেন, একটু বলুন মা। বাহ, কি বলছে দেখুন, সত্যযুগের ভগবানের নাম ছিল নাকি দেব। দেখো মা, হ্যাঁ মাইক দাদা ভাই বলছে যে সত্যযুগের আমাদের ভগবানের কি নাম ছিল মা? সত্যশ্রী হরি অর্থাৎ নারায়ণ। এই সত্যযুগের ভগবান নারায়ণের আরেকটা নাম হয়েছিল বাবা। সত্যযুগের ভগবান নারায়ণ আমার অবতার হয়ে এসেছিলেন। অবতার মানে নিজের হাতে অস্ত্রকে ধারণ করেছিলেন, আর নিজের হাতে অস্ত্রকে ধারণ করে তিনি কাউকে না কাউকে হত্যা করেছিলেন। তাহলে সত্যযুগের ভগবান নারায়ণ কাকে হত্যা করেছিলেন না, সত্যযুগের ভগবান নারায়ণ আমার যে যাকে হত্যা করলেন মা, আর যাকে হত্যা করার পর ওই নারায়ণ ভগবানের আরেকটা নাম হয়েছিল। তো যাকে হত্যা করেছিলেন তার কি নাম ছিল জানেন? মূর নামক এক অসুর। তাহলে সত্যযুগের ভগবান নারায়ণ আমার মূর নামক অসুরকে হত্যা করার পর ভগবান শ্রী নারায়ণের নাম হয়েছিল সত্যযুগে হরে মুরারি। তেমনি ত্রেতা যুগে আমাদের কাছে আমাদের ভগবান এলেন মা অবতার রূপে। ত্রেতা যুগে আমাদের ভগবানের কি নাম ছিল এটা আমরা সকলে অবগত, সকলেই জানি। কি নাম ছিল? হ্যাঁ, ত্রেতা যুগে আমাদের ভগবানের নাম কি ছিল? শ্রীরামচন্দ্র। তাহলে ত্রেতা যুগের ভগবানের নাম হলো শ্রীরামচন্দ্র। এই ত্রেতা যুগের ভগবান কাকে হত্যা করেছিলেন? আমার নিজে অবতার হয়ে নিজের হাতে অস্ত্রকে ধারণ করেছিলেন। আর সে কাকে হত্যা করেছিলেন না, রাবণকে। আর রাবণকে হত্যা করার পর ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের আরেকটা নাম হয়েছিল বাবা। কি নাম হয়েছিল না, রাবণকে হত্যা করার পর ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের নাম হয়েছিল রাবণারী। তেমনি দাপরেও আমাদের কাছে ভগবান এসেছেন। দাপর যুগে আমাদের ভগবানের কি নাম ছিল মা? শ্রীকৃষ্ণচন্দ্র। তাহলে দাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র
আমাদের অবতার রূপে এলেন মা। আর অবতার রূপে এসে কি করলেন? তিনিও নিজের হাতে অস্ত্রকে ধারণ করলেন। আর নিজের হাতে অস্ত্রকে ধারণ করে তিনি কি করলেন জানেন? কাউকে না কাউকে তিনিও হত্যা করলেন। তা কাকে হত্যা করলেন? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসকে হত্যা করলেন। আর কংসকে হত্যা করার পর দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আরেকটা নাম হলো, যার নাম হলো কংসারি। তাহলে তিন যুগে ভগবান আমাদের কাছে এলো মা অবতার রূপে। কিন্তু যিনি হলেন কলিকালের গৌর ভগবান, যিনি কলিকালের গৌর হরি, তিনি কিন্তু অবতার হয়ে এলেন না। তিনি কি হয়ে এলেন না, তিনি আমাদের কাছে অবতরী রূপে এলেন। এবার প্রশ্ন হলো, ওমা তরি কাকে বলে গো? তরি মানে কি? নৌকা। বা তাহলে তরি মানে হলো নৌকা। নৌকা কোথায় দেখা যায় মা? পুকুরে, হ্যাঁ নদীতে। হ্যাঁ পুকুরে নয়, নদীতে দেখা যায়। এবার বলুন তোমার নৌকার কাজ কি? হ্যাঁ নৌকার কাজ হলো এপারের মানুষজনকে চাপিয়ে নিয়ে গিয়ে ওই পারে পৌঁছানো, আর ওই পারের মানুষজনকে চাপিয়ে নিয়ে গিয়ে এই পারে পৌঁছানো। এটা হলো নৌকার কাজ। তাহলে দেখুন, যিনি হলেন কলিকালের গৌর ভগবান, তিনি অবতরী রূপে এলেন কেন না? তিনি অবতরী রূপে কেন এলেন জানেন মা? যারাই আমাদের মতো কর্মান্ধ, যারাই আমাদের মতো জ্ঞানন্ধ, যারাই আমাদের মতো পাপাহত কলির জীব আছে, সেই জ্ঞানন্ধ পাপাহত কলির জীবকে উদ্ধার করার লাগি আজ আমার গৌর ভগবান অবতরী রূপে এলেন। অবতরী রূপে এলেন। আর অবতরী রূপে এসে তিনি প্রেমের বন্যায়, নামের বন্যায় সকলকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলেন। মানে তাই গৌর হরি হরি বল। তাই আজ আমাদের কলিকালের গৌর ভগবান আজ আমাদের মাঝে আসছেন। যে কজন মায়েরা রয়েছেন উলুধ্বনি করবেন, আর যারা বাবারা রয়েছেন কয়েকজন হরিধ্বনি করবেন। কারণ এটা একটা এই হরিসভার অঙ্গ মা। যদি হরিধ্বনি উলুধ্বনি না হয় তাহলে হরিসভাটা মুখরিত হয় না। চলুন সকলে মিলে উলুধ্বনি করুন একবার। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। আজ আমাদের প্রাণের ঠাকুর গৌর হরি আমাদের কাছে আসছে। কেমন ভাবে? ও গৌর এলো রে, এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি একবারই হরির ধ্বনি, ও শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। হরি হরি সোনার নদিয়া, হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। গৌরে ধরে এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। হরি হরি গৌরে ধরে ওই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। গৌরে ধরে আমাদের নিতাই ধরে। হরি হরি গৌরে ধরে নিতাই ধরে। গৌরে ধরে আমাদের নিতাই ধরে। গৌরে ধরে সত্যি নিতাই ধরে। গৌরে ধরে আমাদের নিতাই ধরে। গৌরে ধরে আমাদের নিতাই ধরে। গৌরে ধরে এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। হরি হরি গৌরে ধরে এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ধরে। গৌরে এই না সোনার নদিয়া, হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে
গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি হরি গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাহলে যিনি হলেন কলিকালের গৌর ভগবান, তিনি আজ আমাদের মধ্যে এলেন মা। আর আমাদের মধ্যে এসে যারা আমাদের মতো কর্মান্ধ, আমাদের মতো যারা জ্ঞানন্ধ পাপাহত কলির জীব আছে, সেই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি এলেন মা। প্রতিটা কলিজীবের দ্বারে দ্বারে শ্রী গুরু প্রেমানন্দায় গৌর হরি বল হরি বল। প্রতিটি কলিজীবের দ্বারে দ্বারে এসে প্রভু আমার নাম প্রেম বিলাতে লাগলেন। ওমা, ভগবান প্রতিটি জীবের দ্বারে দ্বারে এই নাম এই প্রেম কেন এনে দিলেন? না ভগবান নিজেই বললেন যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাজ্যং মানে সব ধর্ম পরিত্যাগ করো, ছেড়ে দাও, দিয়ে মামেকং শরণং ব্রজ, দিয়ে আমার শরণ নাও। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে যদি সব ধর্ম ছেড়ে দিই, এই যে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদিতে যে দেবদেবী পূজা অর্চনা রয়েছে, তাহলে কি আমরা ওগুলো করবো না? আমার সব ছেড়ে দেবো? হ্যাঁ, তাহলে ভগবান কেন বললেন এই কথা যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ? সর্বধর্ম পরিত্যাজ্য মানে সব ধর্ম ছেড়ে দিয়ে আমাকে ধরো। কেন বললেন যে সব ধর্ম ছেড়ে দাও, দিয়ে আমাকে ধরো? মামেকং শরণং ব্রজ, আমার শরণ নাও। কেন বললেন মা? না মনে করুন আপনাদের এই গ্রামের কোনো বাবা মায়ের সন্তানের বিয়ে লাগিয়েছে, তো সন্তানের বিয়ে লাগালে মা দেখবেন উৎসব বাড়ি হয়, হয় না? এবং উৎসব বাড়ি যদি আপনি করেন, বেশ ধুমধাম করে যদি ছেলে মেয়ের বিয়ে দেন, তাহলে নিমন্ত্রণ পত্র ছাপাতে হয়, তাই তো? এবার বলুন নিমন্ত্রণ পত্র কেন ছাপাতে হয়? অন্যান্য বাড়িতে নিমন্ত্রণ করবেন বলে, কারণ বিনা নিমন্ত্রণে কেউ আপনার বাড়িতে আসবে না, আপনাকে নিমন্ত্রণ পাঠাতে হবে। এবার প্রশ্ন হলো, আপনি যে নিমন্ত্রণ পত্রটা পাঠাবেন অন্যান্য বাড়িতে, এই নিমন্ত্রণ পত্রটি নিয়ে গিয়ে আগে কার হাতে তুলে দেবেন? যিনি হলো ওই পরিবারের মালিক, যিনি হলেন ওই পরিবারের গৃহকর্তা, গার্জেন, তার বাড়িতে কি না ওই বাড়িতে গিয়ে তার হাতে আগে তুলে দেবেন। বাড়িতে অনেক সদস্য থাকে, তাদের হাতে কি এক এক করে তুলে দিচ্ছেন না? তুলে দেয় না। কার হাতে তুলে দেয়? যে মালিক। তাহলে মালিকের হাতে তুলে দিচ্ছি নিমন্ত্রণ পত্র। তাহলে দেখুন ওই একটা নিমন্ত্রণ পত্র নিয়ে গিয়ে যে আমার পরিবারের মালিক, তাই ভগবান বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সব ধর্ম ছেড়ে দাও, দিয়ে আমায় ধরো, আগে আমাকে ধরো। তাই কি বললেন? বললেন আগে ধর মোরে। কোন ধর্মকে বলছে মা? বলছেন আগে ধর মোরে, মোরে মানে আমাকে। বললেন আগে ধর মোরে, পরে ধর মোরে, আগে ধর মোরে, আগে ধর মোরে, পরে ধর মোরে, আগে ধর মোরে, পরে ধর মোরে, আগে ধর মোরে। ধর
বসে আছে। কি এই কলিযুগের মানুষ এখন মদ ধরে তো সকলেই বসে আছে বাবা। বিশেষ করে 3টি ম। কি কি না, 1 নম্বর ম হলো মোবাইল, 2 নম্বর ম হলো মোটরসাইকেল, আর 3 নম্বর ম নিতাই গৌর হরি বল, হরি হরি বল। 1 নম্বর হলো মোবাইল। এই কলিযুগে এখন দেখবেন সকলে ধরে ফেলেছে যে 5 বছর থেকে শুরু করে 70 বছর অবধি কি গো মা, মোবাইল ছাড়া কোনো কিছু হবে না। হ্যাঁ, মোবাইলটি চাই। দেখবেন বাচ্চাকে যদি খাওয়াতে হয় তাহলে মোবাইলটি চালিয়ে দিতে হবে, না না বাচ্চাকে খাওয়ানো যাবে না মা, এমনই আসক্ত মোবাইলে। ছেলে দেখবেন সারাদিন ধরে এইভাবে কিভাবে ওই ওঠানামা করছে, আপনি নিজেও জানতে পারবেন না। এক মা সন্তানকে শিক্ষা দিচ্ছে যে ওরে সারাদিন ধরে মোবাইলটি নিয়ে পড়ে আছিস, মোবাইলটি নিয়ে ঘাটাঘাটি করছিস, ওই মোবাইল ভালো না, মোবাইলটা তুই এত ঘাটিস না, এত দেখিস না, মোবাইল জিনিসটা ভালো নয়। মা সন্তানকে শিক্ষা দিচ্ছে, যে মা সন্তানকে শিক্ষা দিচ্ছে যে মোবাইলটা ভালো নয়, আবার সেই মাই আবার দেখবে রাত্রি 12টা অব্দি বসে অনলাইনে বসে আছে, নিতাই গৌর হরি বল, রাত জেগে অনলাইনে বসে আছে। মা শিক্ষা দিচ্ছে সন্তানকে মোবাইল ভালো নয়, আর সেই মা আবার রাত্রি 12টা অব্দি জেগে মোবাইলে অনলাইন চালাচ্ছে। বাবা, যদি মাটি ভালো হয় না ফসল কিন্তু ভালো হয়, আর মাটি যদি না ভালো হয় মা, আপনি যতই জল দেন, যতই সার দেন, যা কিছু আছে দেন, ফসল হবে? ফসল ভালো হবে না। তেমনি কারো যদি মাটি ভালো হয়, যদি কারো মাটি ভালো হয়, যদি মা যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো তো হবেই মা। আর মা যদি 12টা অব্দি অনলাইনে থাকে, তাহলে ছেলে তো 24 ঘন্টায় থাকবে মা, এটাই গৌর হরি হরি বল। তাহলে এই কলিযুগে যে জিনিসগুলো নিয়ে আসক্ত হয়েছে মানুষ, তার মধ্যে একটা হলো এই মোবাইল। যা মোবাইল ছাড়া আমাদের এক দণ্ডও চলবে না। চলবে কি? মোবাইলটি আমাদের চাই। তাহলে মোবাইলের যেমন ভালো দিক আছে, আবার খারাপও দিক আছে বাবা। তবে যে তাকে যেমন ভাবে কাজে লাগাবে সেটা সেইভাবেই কাজে লাগবে, যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে 1 নম্বর হলো মোবাইল, আর 2 নম্বর হলো মোটরসাইকেল। যদি বলেন এই মোটরসাইকেলটা এলো কেন না, এক ছেলে মাধ্যমিক পাশ করার পর বাবাকে বলছে, শোনো বাবা, যদি এই বছর আমি উচ্চ মাধ্যমিক পাশ করতে পারি, মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিয়েছে, এই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বাবা যখন আমি কলেজে যাব তখন কিন্তু আমি আর সাইকেলে যাব না, তোমাকে একটা গাড়ি কিনে দিতে হবে। বাবা খুশি হয়ে বলছে সন্তানকে, ঠিক আছে, এত করে যখন চাইছিস তখন একটা গাড়ি কিনে দেব। বাবা কি গাড়ি কিনে দিল? বাবা গাড়ি কিনে দিল ছেলেকে গ্ল্যামার, গ্ল্যামার গাড়ি কিনে দিল। তো যেই না গ্ল্যামার গাড়ি কিনে দিল, সন্তানটি কি করলো, গাড়িটাকে নিয়ে আপনাদের রাস্তার মধ্যে যে মেন রাস্তা রয়েছে বাবা, ওই মেন রাস্তার উপরে ছোটাতে আরম্ভ করলো। আর যেই না মেন রাস্তার উপরে ছোটাতে আরম্ভ করলো, নিতাই গৌর হরি বল, কাউকে না কাউকে কি অ্যাক্সিডেন্ট। তাহলে গেল আমার, কার গেল? বাবার গেল। প্রত্যেকটা পিতামাতার কর্তব্য সন্তানদের এমন কিছু হাতে তুলে দেবেন না যা দিলে সন্তানের ক্ষতি হয়ে যায়, যা দিলে সন্তানের অমঙ্গল নেমে আসে। এদিকে প্রত্যেকটা বাবা মায়ের আমাদের নজর দেওয়া দরকার। ছেলে মেয়ের হাতে এমন কিছু জিনিস তুলে দেবেন না যা দিলে বড় জোর ক্ষতির কম ক্ষতি হয়ে যায়। এগুলো আমাদেরকে চিন্তা রাখতে হবে, ভাবনা রাখতে হবে। দিলেই হবে না, যা দিলে মঙ্গল হয় সেই দিকে ছেলেদেরকে আমাদের অগ্রসর করতে হবে। নিতাই গৌর হরি হরি বল। আর 3 নম্বর ওইতে বললাম, আর বলবো না, এইটা চলে আপনাদের এদিকে। আমি আপনাদের এই মেন রাস্তা থেকে যখন এই বাড়ি ঢুকলাম না, ওই ঢুকবার সময় বেশ 2-4টে বোতল পড়ে আছে। আমি এই ঢুকতে ঢুকতে রাস্তার মধ্যে লক্ষ্য করেছি, বলে বাহ, নিতাই গৌর হরি হরি বল, তাহলে দিকে চলে। হ্যাঁ ওমা, এটার নাম কি জানেন? কি নাম বলুন তোমার? মামার হাতলা হবে না মা, বলতে হবে নামটা কি? বাহ, নিতাই গৌর হরি হরি বল। এটাকে আমরা ভালো কথায় কি বলি বাবা? সুরা বলি। এটা হলো চুল্লুর বোতল। এটা হলো চুল্লুর বোতল। কিন্তু বাবা যে এই একবার পান করেছে
তার আর কোনো উপায় নাই মা। এই ময়ে যে একবার আসক্ত হয়েছে সে আর ছাড়তে পারবে না। কিন্তু ভগবান বললেন, জগৎকলির জীব, যদি তোমরা আমায় একবার ডাকার মতো ডাকতে পারো তাহলে তোমরা মুক্তি পেলেও পেতে পারো, যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো। ভগবান বললেন, আসে যদি ডাক্তার মা, আসে যদি ডাক্তার। কোন ডাক্তার? এই পাড়ার হোমিওপ্যাথি এলোপ্যাথি নয়, পাড়াতে তো অনেক ডাক্তার আছে বাবা, আছে না? হাতুড়ে ডাক্তার আছে বা বড় ডাক্তার সার্জনও আছে। তো ওই হোমিওপ্যাথি এলোপ্যাথি ডাক্তার নয়, আসে যদি ডাক্তার। মানে কোন ডাক্তার? যদি ভগবানের ডাক আসে তাহলে আটকানো যাবে তাকে? যদি ভগবানের ডাক আসে আর রক্ষা নেই মা, আর উপায় নেই, তাকে যেতেই হবে মাগো। তাই ভগবান বললেন, এখনো সময় আছে, যদি একবার আমাকে ডাকার মতো ডাকতে পারিস তাহলে এর থেকে তোরা মুক্তি পেলেও পেতে পারিস। তাই চলুন আজকে আমরা সকলে এক জায়গায় একত্রিত হয়েছি, সকলে মিলে আমরা ভগবানের সেই নাম গান গাইব। যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তাদের তোলার দরকারও নেই। যারা মনে করছেন আমি তুলবো না, তো তোলার দরকারও নেই। তাই যাদের হাত আছে তারা তুলবেন। যারা কৃপা করে ভগবানের কৃপায় এত সুন্দর দেহ পেয়েছেন, এত সুন্দর কর পেয়েছেন, এত সুন্দর এই দুটো আমাদের হাঁটার জন্য পা পেয়েছেন, আর কি চাই? এত সুন্দর শরীরটা পেয়েছেন, দেহটা পেয়েছেন। চলুন তাহলে কৃপা করে আমরা যখন পেয়েছি সবকিছু তার দয়ায় আমরা গাইব সেই ভগবানের গুণকীর্তন। চলুন সকলে মিলে দুই বাহু তুলে, যাদের আছে তারা তুলুন, যাদের নেই তাদের তোলা দরকার নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। ভজনা জপনা লহনা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি। ভজনা জপনা লহনা কৃষ্ণ ভজনা জপনা লহনা কৃষ্ণ ভজনা লহনা কৃষ্ণ আধের মানব জন স্বামী স্ত্রী পুত্র পরিবার ছিল সাথে, এত সুন্দর গাড়ি এত সুন্দর বাড়ি ছিল। যেদিন এসেছিলেন কিছু এনেছিলেন মা?
কিভাবে এসেছিলেন? খালি হাতে এসেছিলেন, পড়ানো কিছু ছিল না। হ্যাঁ, তাহলে এসেছিলেন যেমন খালি হাতে, আমাদেরকে আবার সেই চলে যেতে হবে খালি হাতে, কিছুই নিয়ে যেতে পারবেন না। এই সংসারে থেকে আমার আমার করে যতদিন থাকবেন ততদিন আমার, আর যতদিন এই দেহ থেকে কি প্রাণ পাখিটা বেরিয়ে যাবে সেদিন আর আমার বলতে কিছু থাকবে মানে। তাই গৌর হরিবল হরিবল। চলে যেতে হবে আমাদের খালি হাতে, কিছু যাবে? এই গাড়ি গাড়ি বাড়ি, হ্যাঁ, কিছুই যাবে না। বিষয় আশয় সোনা দানা যা কিছু করেছেন কিচ্ছু যাবে না। আমার কি যাবে না, শুধু যাবে হরি না। তাই গৌর হরিবল। এসেছি একা, কি বিপদে পড়লাম। উলুদ ধরে দিতে বলছে, এটা আমার কিছু হবে না। আমার এই এত সুন্দর একটা পরিবেশে আমরা রয়েছি, দেখুন সামনেই আমাদের রাধাকৃষ্ণের মন্দির। নিতাই গৌর হরি হরি বল। এই উলুধ্বনিটা আমি আমার জন্য বলছি না মা, উলুধ্বনি করলে আমার কিছু লাভ হবে না, আপনাদেরই হবে। কেন? উলু করার অর্থ কি মা? উ মানে হলো রাধা, উ মানে হলো কৃষ্ণ। যে মা আমার যত বেশি উলুধ্বনি করবেন মা, যে বিষয়ে আমরা আলোচনা করব, এক ভক্ত লীলা আস্বাদন করব, সেই ভক্তের কথা আস্বাদন করব মা। সেই ভক্তটা এমনই একজন ভক্ত ছিল মা। একদিকে ত্রেতা যুগে ওমা ভগবানের ভাই ছিল, আরে দাপরে বন্ধু হয়ে এলো সে। সেই ভক্তের কথাই আস্বাদন করব, যার নাম হলো কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা মিলন। নিতাই গৌর হরি বল হরি বল। আস্বাদন করবো আমরা সেই লীলা। চলুন ওগো হেন অবতারের তুলনা মিটে নারী,
সুদামা মিলন অনেকবার হয়েছে, যাই হোক ঠিক আছে, তাহলে আমরা আজ কৃষ্ণ সুদামা মিলন আমরা আস্বাদন করব না, আমরা এক ভক্তেরই কথা আস্বাদন করব। যে ভক্তের কথা আস্বাদন করবো মা, এই ভক্তটা একটু আলাদা বলে দিই। যে ভক্তের কথা আমরা আস্বাদন করবো মা, আমরা দেখবেন মন্দিরে যাই ভগবানকে দেখতে, ভগবানকে পুজো সেবা দিতে যাই তো মা, মন্দিরে যাই আমরা পুজো দিতে। আজকে ভগবানকে ভক্ত দেখতে যাবে না মা, স্বয়ং ভগবান আসছেন ভক্তের কাছে, ভক্তের দ্বারে লাইন দিয়ে দাঁড়িয়ে ভক্তকে দেখার জন্য। তাহলে কেমন ভক্ত, যে ভক্ত যাবে না ভগবানকে দেখতে মা, আজ ভগবান ছুটে আসছে ভক্তের কাছে। অর্থাৎ যে লীলা আজকে আমরা আস্বাদন করব, সে লীলার নাম হলো পুত্র রূপে ভগবান। এটাই গৌর হরি হরি বল। চলুন আমরা আস্বাদন করব সেই পুত্র রূপে ভগবান। অর্থাৎ যে ভক্তের কথা আমরা আস্বাদন করব, ভক্তের নাম হলো ভক্ত গোবিন্দ ঘোষ। মা আমরা এই গোবিন্দ ঘোষ কে ছিল দাপর লীলায়, আর এই কলিতে গোবিন্দ ঘোষ হয়ে এলো কেন, আমরা সেই কথাই জানবো। তারপরে গোবিন্দ ঘোষ কে ছিল আর কলিতে কেন গোবিন্দ ঘোষ হয়ে এলো, আমরা সেই তত্ত্বই আজকে আমরা আস্বাদন করব। চলুন সকলে মিলে আমরা এই ভগবানের গুণকথা সকলে আস্বাদন করব। তাই প্রেমানন্দে নিদাই গৌর হরি বল হরি বল। যবনেতে নাচে গা ওগো লয়ে হরি না, জয় হরি নাম বঞ্চিত বল বঞ্চিত সকলে মিলে একটা ছোট্ট ভজন আস্বাদন করি, তারপর আমরা সরাসরি লীলার মধ্যে চলে যাবো। শুনুন সকলে মিলে প্রেম সে বলুন রাধে রাধে। চলুন সকলে ওগো রাধায় রাজা বলে দে বলে দে বলে দে, বল বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি 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 রাখাল রাজা বলে দিনা, রাখাল রাজা বলে দিনা কোথায় যাব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি 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 রাজা বলে দে
ঘাটার বনিশি বটে আছে শ্যামলাই আত্মবতী শ্রীগা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় হরি 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 বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ওগো বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় হরি 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 বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 হরি হরি রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে
কি, আজকের হরিনাম সংকীর্তন কি, খোল করতাল কি, খারাপ লাগছে কি? হবে বাবা, এই তো বাবা শুরু। এবার জগন্নাথ দর্শন করতে যেতেন কি প্রভু একা নিজে? একা নয়, সঙ্গে কে যেত না প্রভু অগণিত ভক্ত। তো যখন মহাপ্রভুর সঙ্গে অগণিত ভক্ত যেতেন বাবা, অন্যান্য দিনের ন্যায় আজও মহাপ্রভু আমার জগন্নাথ দর্শনে বেরিয়েছেন, কিন্তু যেতে যেতে দূর থেকে লক্ষ্য করে দেখলেন একজন কে যেন নতুন ভক্ত দাঁড়িয়ে আছে। মহাপ্রভু আমার ধীরে ধীরে তার কাছে গেলেন মা, ধীরে ধীরে তার কাছে গিয়ে সেই ভক্তকে ডেকে জিজ্ঞাসা করে বলছে, ওগো ওগো তোমার নাম কি? ভক্তটা বলছে, আমার নাম কি জানো? বলে হ্যাঁ, তোমার নাম কি? বলে আমার নাম হলো গোবিন্দ ঘোষ। বলে বাহ, তা গোবিন্দ তুমি এখানে কেন? না প্রভু, আমি তোমার কাছে এসেছি, আমার নাম হলো গোবিন্দ ঘোষ, আর আমার দাদার নাম হলো বাসুদেব ঘোষ, আর আমার ছোট ভাই তার নাম হলো মাধব ঘোষ। তাহলে গোবিন্দ তুমি এখানে কেন এসেছো? বলে প্রভু, আমি এখানে কেন এসেছি জানো? আমি তোমার সঙ্গী হব বলে আমি তোমার কাছে এসেছি। বলে তাই নাকি, তুমি আমার সঙ্গী হবে? মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, আমার যারা সঙ্গী হয় তাদের জীবনে দুঃখ অনেক পেতে হয়। কি গো মা, যারা ভগবানকে ডাকে, যারা ভগবানের পুজো সেবা করে, যারা ভগবানকে নিয়ে থাকতে চায়, তাদের জীবনে দেখবেন বেশি করে দুঃখ নেমে আসে না মা? যারা সৎপথে থাকে, সৎভাবে উপার্জন করে, তাদের জীবনে দেখবেন বাবা যত দুঃখ যত জ্বালা বেশি নেমে আসে। কেন? যেমন বাচ্চারা স্কুলে যায়, বাচ্চারা যখন স্কুলে যায়, বাচ্চাদের এক ক্লাস থেকে অপর ক্লাসে যেতে গেলে কি করতে হয় মা? তাদেরকে পরীক্ষা দিতে হয় না? যদি পরীক্ষা না দেয় তাহলে অপর ক্লাসে সে উত্তীর্ণ হতে পারবে না, অপর ক্লাসে যেতে পারবে না। তেমনি ভগবান, এই যারা ভগবানের নাম করে, ভগবানের পুজো সেবা করে, ভগবানকে যারা ডাকে, তাদের জীবনে কষ্টটা কেন বেশি আসে জানেন? ভগবান তাদেরকে পরীক্ষা দেয়, আর সেই পরীক্ষায় যদি কেউ একবার পাশ করতে পারে বাবা, তাহলে নিতাই গৌর হরিবল হরিবল। তাই গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ তুমি যে বলছো আমার সঙ্গী হবে, তা আমার সঙ্গী হতে গেলে তাকে অনেক কষ্ট পেতে হয়, অনেক দুঃখ পেতে হয়, তা তুমি পারবে না, যাও এখনো সময় আছে, তুমি ঘরে ছেড়ে ঘরে ফিরে যাও। গোবিন্দ বলছে, প্রভু গো, আমি তো ফিরে যেতে আসিনি, আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে, আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে, আমি ফিরে যেতে আসিনি। তুমি কি আমায় তোমার সঙ্গী করে নেবে না? বলো না প্রভু। এই যেই না বলেছে তুমি আমাকে সঙ্গী করে নেবে না, অমনি মা মহাপ্রভুর মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল বলুন তো? ওই পূর্ব লীলার কথা। অর্থাৎ এই যে কলিতে গোবিন্দ ঘোষ হয়ে প্রভুর কাছে বলছে আমি তোমার সঙ্গী হব, তাহলে এই গোবিন্দ ঘোষ কে ছিল পূর্ব লীলায়? এবার আমাদেরকে জানতে হবে কে ছিল। না দাপর লীলায় মা যখন রাস হয়েছিল, মা রাস মঞ্চে নৃত্য করেছিল, ভগবান কৃষ্ণচন্দ্র ওই গোপীদেরকে সঙ্গে নিয়ে, অনেক গোপী ছিল রাসমঞ্চে, তার মধ্যে রাধারানী ছিল মা। সেই গোপীদের মধ্যে ওই রাসমঞ্চে নৃত্য করতে করতে এক সময় ভগবান গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে অন্তর্ধ্যান করেছিলেন। যখন রাধারানীকে নিয়ে অন্তর্ধ্যান করেছিলেন, সেই দিন রাধার অন্তরে অহংকার এসেছিল মা। যদি বলেন কেমন অহংকার? না রাধারানী মনে মনে চিন্তা করছিল যে আমার প্রাণ বধূ আমাকে না কত ভালোবাসে, রাসমঞ্চে এত এত গোপী রয়েছে, কাউকেই সঙ্গে নিল না, শুধুমাত্র আমাকেই নিল, তাহলে আমার বধূ আমাকে কত না ভালোবাসে। ভগবান মনে মনে চিন্তা করল, যোগ প্রেমময়ী রাধে, তোমার মনে অহংকার এসেছে যে আমি নাকি তোমার একার, কিন্তু শোনো রাধে, আমি তো তোমার একার নয়। কি ভগবান কারো একার? ভগবান কারো একার নয়। ভগবান সবকিছু সইতে পারে মা, শুধুমাত্র ভক্তের কাছে দুটো জিনিস বাবা সইতে পারে না কখনো। কি বলুন তো? ভক্তের এক অহংকার, আর এক হলো চোখের জল। রাধারানীর অহংকার হয়েছে, ভগবান মনে মনে চিন্তা করলেন যে রাধার যখন আজ অহংকার হয়েছে যে আমি তার একার, এই মনোভাব এটাকে আমাকে চূর্ণ করতে হবে। কারণ ভগবানের আরেক নাম হলো দর্পহারী গোবিন্দ, নিতাই গৌর হরিবল। সে কোনোদিন কারো দর্প রাখেনি, অহংকার রাখেনি। কি করলেন? যে রাধে, আমি তোমার একার নয়,
রাধারানীকে বলছে যে গো প্রেমময়ী করুণাময়ী, আমি তোমার এবার নয়, আজ তুমি আমাকে ভক্তি ভরে ডেকেছ, আজ তুমি আমাকে ভক্তি ভরে সেবা দিয়েছ, তাই আজ আমি তোমার হয়েছি। কিন্তু শোনো রাধে, এ জগতে যদি তোমার মতো কোনো ভক্ত যদি আমায় ভক্তি ভরে ডাকে, ভক্তি ভরে যদি সেবা দেয়, তখন আমি তার হই, তোমার একার নই। তাহলে রাধারানীর এই অহংকারটাকে চূর্ণ করার জন্য ভগবান কি করলেন জানেন না? ভগবান রাধারানীকে নিয়ে অন্তর্ধ্যান করলেন। আর অন্তর্ধ্যান করে এলো কোথায়? এক গভীর বনে। আর গভীর বনে এসে রাধারানীকে ওই বনের মধ্যে রেখে দিয়ে গোবিন্দবন নিজেই অন্তর্ধ্যান করলেন। যখন অন্তর্ধ্যান করলেন গোবিন্দই আমার, রাধারানী ওই বনের মধ্যে বসে বসে কাঁদছে। এবন সেবন ঘুরে ঘুরে যখন কোথাও প্রাণের কৃষ্ণকে খুঁজে পেল না, তখন রাধারানী আমার এক জায়গায় বসে বসে কাঁদছে। আর কেঁদে কেঁদে কি বলছে? বলে দেখা না আমার মতন একবার দেখা বসে বসে কাঁদছে, দেখা দাও বলে চিৎকার করছে মা। কিন্তু দেখা দাও বলে ডাকলে হবে কি মা? ভগবান অন্তর্ধান করে চলে গিয়েছে রাধারানীকে শিক্ষা দেওয়ার জন্য।
আমি তোমার রেখার নই। বনের মধ্যে যখন রাধারানী বসে বসে কাঁদছে বাবা, ওই রাজমঞ্চে গোপীদের মধ্যে একজন গোপী যার নাম হলো রণতুঙ্গা, সেই গোপী ওই রাধারানীকে খুঁজতে খুঁজতে এসেছে কোথায়? ওই বনের মধ্যে। আর বনের মধ্যে এসে ওই রাধারানীর কাছে এসে বলছে, এই রাধে, এইভাবে বনের মধ্যে বসে বসে কাঁদছিস কেন রে? তোর কি হয়েছে? বল বল, তোর কি হয়েছে? তুই কেন কাঁদছিস? তুঙ্গবিদ্যা, অনেকে বলে তুঙ্গবিদ্যা, অনেকে বলে রণতুঙ্গা, তা যার যেটি পছন্দ সেটা নিতে পারেন। তো ওই রণতুঙ্গা বলছে, তুই কেন কাঁদছিস? এর মানেটা আমি জানি। আমার মনে হয় এই যে তুই কাঁদছিস না, প্রথমেই তোকে নিষেধ করেছিলাম, তোকে প্রথমেই নিষেধ করেছিলাম যে তুই ওই কালা রূপে নয়ন দিস না। কারণ ওই রূপে মা যে একবার নয়ন দেয়, সে শুধু এ জন্ম নয়, তাকে জন্ম জন্মান্তর ধরে কাঁদতে হয়। তাই গৌর হরি বল, তাই তোকে এই জন্ম নয়, তুই জন্ম জন্মান্তর ধরে কাঁদবি। এই যে তুই কাঁদছিস, আমি একটা কথা বলি তোকে, শোন। আমার মন কি বলছে জানিস? আমার কি মন বলছে? এই যে তুই কৃষ্ণের জন্য কাঁদছিস, আমার মন বলছে এই যে তোকে সে ছেড়ে গিয়েছে না মা, আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না। রণতুঙ্গা গোপী বলছে যে তোকে এই যে ছেড়ে গিয়েছে তোর বধূ, আমার মন বলছে যে কোনোদিন আর তোর কাছে ফিরে আসবে না। যেই না রাধারানীর কাছে বাবা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, কি রে এই গোপী, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে তুই আমাকে বলছিস যে আমার বধূ, আমার ভগবান আমায় ছেড়ে চলে গেছে, সে আর কোনোদিন আমার কাছে ফিরবে না? তুই এত বড় কথাটা আমার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবি রে? ওরে, তুই কি করে জানবি রে ভগবানকে কাছে পেয়ে তাকে হারানোর যন্ত্রণা? তুই কি করে জানবি ভগবানকে কাছে পেলে তাকে যদি হারাতে হয় মা, তার যে কত দুঃখ, তার যে কত যন্ত্রণা, তুই কি করে অনুভব করবি? শোন, এই যে তুই আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথাটা বলতে পারলি, আজ আমি তোকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজ আমি তোকে অভিশাপ দিলাম যে ভগবানকে কাছে পেয়ে, কৃষ্ণকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা, তাকে যে হারানোর দুঃখ, একদিন তুইও আমার মতো অনুভব করতে পারবি। তাই অভিশাপ দিল কাকে? ওই রণতুঙ্গা গোপীকে মা। সেই দাপরে রণতুঙ্গা গোপী আজকে কলিতে কি হলো মা? গোবিন্দ ঘোষ হয়ে গেল। তাহলে ভগবানকে কাছে পেয়ে এবার তাকে যে হারানোর যন্ত্রণা, ওই রাধারানীর মতো তাকে অনুভব করতে হবে এই কলিকালে। নিতাই গৌর হরি হরি বল। দাপরে ছিল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর এই কলিতে হলো শ্রী গৌর হরি আমার মহাপ্রভু হয়ে গেল। সেই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু প্রভু আমাকে সঙ্গী করে নিতেই হবে। বলো না প্রভু, তুমি কি আমাকে সঙ্গী করে নেবে না? বলো না। ওই যে মহাপ্রভুর মনে পড়ে গেল পূর্ব লীলার কথা, তাহলে তো সঙ্গী করতেই হবে। তাহলে বলছে, গোবিন্দ তুমি আমার সঙ্গী হতে চাও? বেশ, তুমি যদি আমার সঙ্গী হতে চাও, আচ্ছা বলো তো গোবিন্দ, তুমি তো নীলাচলে এসেই পড়েছো, আচ্ছা জগন্নাথ দর্শন করেছো? বলি, প্রভু কোন জগন্নাথের কথা বলছো? বলে, এই দেখো ওই যে মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছেন, সেই জগন্নাথের কথা বলছি। বলি, প্রভু মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে সেই জগন্নাথ হলো অচল জগন্নাথ, সে তো কথা বলতে পারে না। কি বাবা, সে তো হাঁটা চলাও করতে পারে না, তাহলে সে হলো অচল জগন্নাথ নাকি? সে তো অচল, সে তো কথা বলতে পারে না, আর হাঁটা চলাও করতে পারে না। কিন্তু গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আজ আমি যে জগন্নাথ দর্শন করছি সে কিন্তু অচল নয়। আমি আজ কোন জগন্নাথ দর্শন করছি জানো প্রভু? বলে, কোন জগন্নাথ? আজ আমি যে জগন্নাথ দর্শন করছি সে অচল নয়, সে হলো সচল জগন্নাথ। তুহু জগন্নাথ জগতে
তুলসী তাই হরি হরি বল এ দেহ সমর্পিল দেহ তুলসী এ দেহ সমর্পিল দেহ তুলসী এ দেহ সমর্পিল দেব তুলসী দিল এ দেহ সমর্পিল দয়া যেন না ছড়ো দয়া যেন তাছর বিময় মাধব দয়া যেন না ছড়ো মাধব দয়া যেন তাছর গোবিন্দ ও গোবিন্দ তা তুমি যখন এই নীলাচলে এসেই পড়েছো ভালোই হয়েছে। শোনো গোবিন্দ, আচ্ছা গোবিন্দ তুমি কি জানো, তুমি কি বলতে পারবে আজ যে তিথিতে তুমি আমার কাছে এসেছো আজকার তিথিটা কোন তিথি? গোবিন্দ বলো না ও গোবিন্দ, আজকে যে তিথিতে তুমি আমার কাছে এসেছো তুমি কি বলতে পারবে আজকের তিথিটা কোন তিথি? গোবিন্দ ঘোষ বলছে প্রভু আজকের তিথিটা কোন তিথি জানো প্রভু? আজকের তিথিটা হলো বিজয়া দশমী তিথি। বলি তাই? তাহলে শোনো গোবিন্দ, এই যে তুমি বিজয়া দশমী তিথিতে আমার কাছে এসেছো, আচ্ছা গোবিন্দ তুমি যখন ঘর থেকে বেরিয়ে আমার কাছে এলে তোমার মনে কি কোনো বাসনা আছে? যদি তোমার মনে কোনো বাসনা থাকে তাহলে তুমি আমায় বলতে পারো ও মা, আমাদের বাবা প্রত্যেকের জীবনে কিছু না কিছু একটা আমাদের বাসনা আছে। কি বাবা, আমরা কেউ প্রকাশ করি কেউ আবার করি না, কিন্তু আমাদের প্রতিটা জীবে মনে কিন্তু একটা বাসনা আছে মা, প্রত্যেকেরই মধ্যে। তবে যার যেমন বাসনা, বাসনাটা কিন্তু বাবা একজনের এক এক রকম। আজ গোবিন্দকে কাছে পেয়ে মহাপ্রভু বলছে ও গোবিন্দ, তো তোমার যদি কোনো মনে বাসনা থাকে তুমি আমায় বলতে পারো। গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে করজোড়ে বলছে প্রভু, প্রভু গো, যে বাসনাটা আমার আছে এই বাসনাটা আমার আজকাল নয় প্রভু, এই বাসনাটা আমার হলো বহুদিনের বাসনা। শুনবে প্রভু, শুনবে? আমার মনে যে বাসনা আছে তা তুমি শুনবে প্রভু।